সাপের মতো আঁকাবাঁকা রেলপথ, ট্রেন উঠতেই দুলছে। পরিস্থিতি এমন, যে কোনো সময় লাইন থেকে ছিটকে যাবে ট্রেন। গাজীপুরের শ্রীপুর এলাকার চিত্র এটি। ট্রেন আসলে এই স্থানটি ছাড়াও আতঙ্কিত এমন চিত্রের দেখা মেলে আশেপাশের 10 কিলোমিটারের বিভিন্ন এলাকায়। কেবল শ্রীপুরেই নয়, দেশের বিদ্যমান রেলপথের প্রায় 70% বেশিরভাগেরই বেহাল দশা। উঁচু নিচু পথের কোথাও কোথাও পাথর না থাকায় ট্রেন উঠতেই দেবে যা অন্তত 1 ফুট জং ধরে ক্ষয় হয়ে গেছে বেশিরভাগ প্লেট। একটুতেই খুলে যাচ্ছে সংযোগ পয়েন্টের নাটবল্টু। বিগত 10 অর্থ বছরে রেলের বাজেট কয়েক গুণ বাড়লেও তা নতুন নেটওয়ার্ক তৈরিতেই ব্যয় হয়েছে সবথেকে বেশি। অথচ দেশের 70% রেলপথ মেরামত কিংবা সংস্কারে খুব একটা মনোযোগ ছিল না সরকারের। এতে করে প্রতি বছর রেল দুর্ঘটনার নতুন সংখ্যা তৈরি হয়েছে। আর দুর্ঘটনার পরে রেলপথ মেরামত, বগি কিংবা ইঞ্জিন মেরামতে ব্যয় হয়েছে কোটি কোটি টাকা। রেলওয়ে তথ্য বলছে, দেশে বর্তমানে রেলপথ আছে ৩,৪২৮ কিলোমিটারের কিছু বেশি। এর মধ্যে প্রায় ২,৮৩৫ কিলোমিটারই ব্রিটিশ আমলের তৈরি। বিশেষজ্ঞরা বলছেন, বিগত বছরে রেলের বরাদ্দ ছিল এককেন্দ্রিক, যার বেশিরভাগই ব্যয় হয়েছে নতুন রেল নেটওয়ার্ক তৈরিতে। বিদ্যমান অবকাঠামো উন্নয়ন কিংবা রেল লাইন সংস্কারে খুব একটা ব্যয় হয়নি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে রেলের গড় গতি আনুমানিক ৭০ কিলোমিটার। তবে রেল লাইনগুলো আধুনিকায়ন করা গেলে এই গতি ১০০ থেকে ১২০ কিলোমিটার করা সম্ভব। এছাড়া গতি বাড়াতে নজর দিতে হবে রেল ক্রসিং আধুনিকায়নও। বড় বড় বিনিয়োগ হয়েছে শুধু অবকাঠামো, দৃষ্টিনন্দন স্টেশন, আইকনিক স্টেশন ইত্যাদি ইত্যাদি। সেখানে দিনেও একটা দুইটা ট্রেন থামে কিনা এরকম অনেক প্রশ্ন আছে। কিন্তু যে কাজগুলি করার কথা ছিল, যেমন আমাদের অনেক ট্র্যাক এখনও দুর্বল, ব্রিটিশ আমলের ট্র্যাক, সেখানে প্রায় আমরা দেখছি ডিরেল হয়ে পড়ে যাচ্ছে ট্রেন। আপনি গতিও বাড়াতে পারছেন না, নিরাপত্তাও নিশ্চিত করতে পারছেন না। তো আমার ধারণা যে এত বিনিয়োগ করলাম, এরপরেও আমি বলবো যে গতির দিক থেকে বা সেবার দিক থেকে বাংলাদেশ রেলওয়ে কিন্তু এখনও তলানিতে আছে। এদিকে রেল কর্তৃপক্ষ বলছে, পূর্বাঞ্চলের পুরনো রেলপথগুলোর উন্নয়নে একটি প্রকল্প অনুমোদন পেয়েছে। প্রক্রিয়াধীন রয়েছে দরপত্র আহ্বানও। অন্যদিকে পশ্চিমাঞ্চলের রেলের উন্নয়ন প্রকল্পও অনুমোদনের অপেক্ষায়। জরুরি পুরনো রেলপথগুলোর উন্নয়ন কাজও শেষ করতে চায় কর্তৃপক্ষ। পূর্ব অঞ্চলের যে রেলপথ, রেল লাইনগুলো বহুদিনের পুরাতন, এই রেল পুনর্বাসনের জন্য একটা প্রকল্প অনুমোদন হয়েছে এবং রেল রিপ্লেসমেন্টের জন্য যে দরপত্র আহ্বান, সেটাও কিন্তু এখন প্রক্রিয়াধীন আছে। একই সাথে পশ্চিমাঞ্চলের একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষাধীন। আশা করছি আমরা 3 বছরের মধ্যে রেল মেন রুটটা আমাদের রেল লাইনগুলো পুনর্বাসন হয়ে যাবে। বিশেষজ্ঞদের মতে দেশের পুরনো রেলপথগুলোর কিছু কিছু স্থানে ট্রাক পরিবর্তন, আবার কিছু কিছু স্থানে ট্রাক বেলাসহ পুরো ব্যবস্থায় পরিবর্তন জরুরি। একই সাথে দেশের রেলপথে আধুনিক প্রযুক্তি স্থাপন করা গেলে একই সঙ্গে যেমন গতি বাড়বে রেলের, তেমনি রেলের অলাভজনক প্রতিষ্ঠানে কলঙ্ক খুঁজবে। আর দ্রুত সময়ের মধ্যে এসব রেলপথে নজর দেওয়া না গেলে আগামীতে বড় ধরনের সংকটে পড়তে পারে দেশের রেল ব্যবস্থা, মনে করেন বিশ্লেষকরা। রাজু আহমেদ, এখন, ঢাকা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।